It's your turn. It's your turn. Come on. Oh, come on. It's your turn now. Come on, it's your turn. Okay, then again. Booty tandas again. What the? Acha, wait. Eta anaconda bhai edike asho. Okay, it's your turn. You come here, দেখাচ্ছি. Anaconda come here. Come here. Okay, আমি এটা দেখাচ্ছি প্লিজ। আমি আকাশ ভাইয়ের সাথে মানে আকাশ ভাইয়ের অসম্ভব লেভেলের একটা অদ্ভুত রকমের একটা প্রতিভা আছে যেটা আমি মোশাররফ ভাই আমরা সবাই কেউ বাকি রাখিনি এটা ট্রাই করতে। ওয়াচ দিস। রেডি? ভাইয়া তুমি এখানে এরকম করো, জোরে পুশ করে থাকো, জোরে হ্যাঁ থাকো। It's a tummy game. It's a strong tummy. Again, do it again. Okay, carry on. আমি তো আমারটা দেখেছি রে। আমি আমারটা দেখা দিছি। আমারটা দেখা দিছি। Yep. করো। তো কি হ্যাঁ এটা আমি পারি না অবশ্য। এখানে তুমি নাচো বাবা, আমার তো হলো। এটা হচ্ছে কি আমার মানে বাথরুম সিঙ্গার থাকে না, এটা হচ্ছে আমার বাথরুম ডান্স। তুমি কিন্তু আরো পারো। না আমাকে দিয়ে সব রকম নাচ কিন্তু করায়নি। হ্যাঁ কারণ তোমারটা কেউ দেখে না, আমাকে তো দেখছে সবাই নাচতে। ওকে, থ্যাংক ইউ। নাও ইউ আর ইন মোড, রাইট? একদম I'm always in my mood. ওকে, ফুল অন মোড। আমরা অনুষ্ঠান শেষ করে নিয়েছি। আমি কি করলাম, অনেক কিছু করে ফেললাম। লাইফে কিন্তু এই দৃশ্য দেখেনি কখনো আমার প্রোগ্রাম থেকে। তোমার উৎসব আজকে ছিল তোমাদের সাথে one and only ভাই, মানুষের হুঁশ হারিয়ে যায়। আরে কত সিরিয়াস, দেখো কি এক্সাম্পল দিলাম। আমি যে তোমার কত বড় ফ্যান তার কিন্তু প্রমাণ দিয়েছি। সিরিয়াসলি আমি প্রমাণ দিয়েছি কোথায় কখন কোন ড্রেসে ছিলে। আমি মনে হয় একটা স্ন্যাপ করেছিলাম যে আমি এরকম করে হাঁটছিলাম, শুধু পা দেখা যাচ্ছিল এই জন্য। বাট মনে রাখা তো একটা ব্যাপার না। ওকে, অ্যাপ্রিশিয়েট করলাম আসলেই। ওকে, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে যাচ্ছি। একদম শেষের দিকে শেষ করছি দারুণ উচ্ছল এই মেয়েটিকে নিয়ে। উচ্ছল এবং ফেক মেয়েটিকে নিয়ে। গুড নাইট এভরিওয়ান। অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি। আচ্ছা, অসম্ভব তুমি একটু কম কথা বলো, আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে বলবো একটু পরে বলাবো। এতক্ষণ শুধুই তুমি বলেছো, আমার যে প্রোগ্রামটা আমি ভুলে গেছি। তুমি আর আকাশ দিয়ে শেষ করে জীবনে প্রথম এত কম কথা বলছি। আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের একদম শেষের দিকে এই প্রাণোচ্ছল মেয়েটিকে নিয়ে আমার যে অভিব্যক্তি দিয়ে অনুষ্ঠানটি শেষ করতে চাই, একটা কষ্টের অভিব্যক্তিটা এইরকম। ক্যামেরা ধরো, কেন কি মানা করতেছে আমাকে দেখি তো। হাম করে হঠাৎ করে মুখ দিয়ে এরম করতেছে কেন? আমি তোমাকে করি না, আমি আকাশ ভাইকে মনে করছি। আচ্ছা, কষ্টের অভিব্যক্তিটা এইরকম যে এত মানুষকে ভালোবেসো না, এত আবেগ ভালোবাসার ক্ষমতা সবার থাকে না। প্লিজ, আল্লাহ আমাকে সেই ক্ষমতা দিয়েছে। আমি মানুষকে ভালোবাসি, মানে আমি মানুষ ভালো। নিজের প্রেম করলাম। শুধুই তোমার না, তুমি শুধুই তোমার বাবা না, আমার মতো গরিব আদমি আছে যারা পাগলের মতো তোমাকে ভালোবাসে। তোমার হেটার্স যারা, তারাও তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি যে কোনো কিছুর বিনিময়ে আমি যে এক্সাম্পল দিয়েছি, অনেকগুলো তথ্য দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি যে তোমার আসলেই ভালো একজন ফ্যান আমি। ইউ এগ্রি? ট্রু। তাই যদি হয়, আমি নিজেকে দিয়ে প্রমাণ দিয়ে বলতেছি সব। আমার মতো অনেক মানুষ আছে যারা তোমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। তোমাকে যদি আমি একটা কাচের জারের সাথে তুলনা করি, আর এটা যদি ভেঙে চুরে যায়, সেটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতি। না, এই ব্যাপারে আমি বলতে চাই যে আমি আলহামদুলিল্লাহ, আমি ইমোশনাল। আমি কিন্তু এখন আই মাস্ট সে যে আমি অনেক বেশি স্ট্রং ইনাফ।
কারণ আমার এরকমই কাছের কিছু মানুষের কাছে এত ভালোবাসা আমি পেয়েছি, ওই ভালোবাসাগুলো আমাকে এত স্ট্রং করেছে যে আমাকে এখন শখে ভাঙা এত ইজিয়ার হবে না। হ্যাঁ, সামটাইমস মানুষের ভালোবাসাটা অনেক দরকার হয়, কিছু ক্ষেত্রে কারো ভালোবাসা দরকার হয় না, শুধু নিজের প্রতি নিজের ভালোবাসাটা ছাড়া। সো আমি এখন এটা বিলিভ করি কি, আমার আসলে কারো কিছুই লাগবে না, আমার ফ্যামিলি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়ার। ওই জায়গাটা যদি ঠিক, আমি ঠিক, ওই জায়গাটা যদি ঠিক না থাকে, আমি ঠিক থাকতে পারবো না। একদম তাই, এবং এই প্রত্যাশাটাই আমরা সবসময় রাখতে চাই। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি উইথ মাই ফ্যামিলি। আমরা কে কি বলতেছে, হেটার্সরা কে কখন কি বললো, সিরিয়াসলি আই এম সো সরি अगेन। আমি এগুলো নিয়ে কখনোই বদার না। এন্ড যারা মোটামুটি আমাকে ফলো করে বা ফেসবুকে দেখে, কেউ যদি কখনো কোনো কমেন্ট করে, সিরিয়াসলি ভাই আমি জানি না আমার না কেন যেন মানে হ্যাঁ, বিকজ আমি যেরকম, আমি হচ্ছে ওই কমেন্টস গুলা, ওই মানুষগুলার এক্সপ্রেশনটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই, যাদেরকে আমি অনেক পছন্দ করি, যারা আমার ভালো চায়, যারা আমাকে জানে। সেলিব্রিটি শখ কেন? আরোপিত কিছু কখনো যেন তোমাকে না করতে হয়, যেমন আছো তেমনটাই থাকো। আরোপিত জিনিসটা আমি বুঝি না, আমি করতেই পারবো না। এক্স্যাক্টলি, বোঝারও প্রয়োজন নাই। এক্স্যাক্টলি। এবং তুমি যে ফেক না, এটা বোঝানোর জন্য নিজের ভেতর থেকে, মনের ভেতর থেকে না, আমার একটা জিনিস, যা আছো যেমন আছো আমি ফেক থাকতে পারি না, আমার চেহারা রিফ্লেক্ট করে, দ্যাটস ওয়াই আমাকে অনেক মানুষ দেখতে পারে না, এটাও আমি বলে দিচ্ছি। কারণ আমি যখন রাগ হই, আমি আমার রাগ আটকে রাখতে পারি না। আমার কারো কিছু অপছন্দ হলে আমি মুখের উপর বলে বসি, যেটা অনেকেই নিতে পারে না। তো অনেকেই আমাকে অপছন্দ করে। আমরা তোমাকে অনেক ভালোবাসি, কারণ তোমাদেরকে আমি সব সময় অনেক বেশি বাটার দিয়ে গিয়েছি ভালো ভালো কথা বলে, যদিও শো শেষে অনেক বদনাম করবো লিসেনার্স, এটা সিক্রেট। আমরা অনেক ভালোবাসি, তুমি জীবনে অনেক বড় হও, পৃথিবীর সমস্ত সুখ তোমার পা ছুঁয়ে যায়। তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক প্রার্থনা। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। তোমার যদি কিছু বলার থাকে সবকিছু মিলিয়ে। একদমই ইমোশনাল হচ্ছি না, বাট খুবই প্র্যাকটিক্যালি একদম মানে কনফিডেন্টলি বিলিভ করি আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর আমি আল্লাহকে এত বিলিভ করি। এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ব্লেসড ভাইয়া, এটার অনেকগুলো প্রুফ আমি পেয়েছি। শেষ প্রশ্নটা করব কি, রূপকর্ত একটু ঘুরিয়ে। কেন এত ঘুরাতে পেঁচাতে হবে তোমার? একদম শেষ প্রশ্ন, চেহারা ঠিক করে প্রশ্ন করো। চেহারা ঠিক করেই করতেছি, যে কোনোভাবেই ডেস্টিনিতে যাওয়ার কি আর সম্ভাবনা আছে নাকি একেবারেই না? ডেস্টিনি কোনোভাবে গাড়ি কি তার গন্তব্যে পৌঁছাতে পারে নাকি সম্ভাবনা? আমি না অনেক ছোট একটা মানুষ, এরকম কঠিন কঠিন প্রশ্ন করলে আমার মাথার উপর দিয়ে চলে যায়। আমি একটাই প্রশ্ন করলাম পুরো অনুষ্ঠান জুড়ে, কোনোভাবে গাড়ি কি গন্তব্যে আসলে কি একটা প্রশ্ন করছে আকাশ ভাইয়া? কোনো কি সম্ভাবনা আছে গাড়ি গন্তব্যে পৌঁছানোর? অ্যাকচুয়ালি ইয়েস অর নো? তুমি অনেক কনফিউজড, স্টিল ডিডন্ট ডিসাইডেড, রাইট? কি ডিসাইডেড? যে গাড়ি, আমি না কথা বুঝতেছি না, আমি প্রশ্ন বুঝতেছি। গাড়িটা কি গন্তব্যে যাইতে পারে? সম্ভাবনা নাই। ওকে ডান। কোন গাড়ি? আমার গাড়ি তো বাসায়। ওটাই বলছি। বাট তোমার ফোকাসটা থাকুক তোমার ক্যারিয়ারে, অনেক ভালো ভালো কাজ দেখতে চাই সব। হুমায়ুন আহমেদকে কথা বলতে গিয়ে তেমন কথা শেষ হচ্ছিল না। আজকে কিন্তু আমি প্রোডিউসারকে সেই লেভেলের একটা ঝাড়ি দিয়েছি আমার কাজের ব্যাপারে, প্রোডিউসার লুকাচ্ছে। সো প্লিজ তোমার কাছ থেকে আমরা অনেক ভালো ভালো কাজ ইনশাআল্লাহ আমি একদিন অনেক বড় হব, এটার জন্য আমার অনেক পজিটিভ সাপোর্ট দরকার। আমাকে যারা অনেক লাভ করে, আমার ফ্যান্সরা, আমার ফ্রেন্ডসরা, আমার ফ্যামিলি যে সবসময় আমাকে সাপোর্ট করে গিয়েছে, আমার অনেক 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 পচা পচা অ্যানাকোন্ডা ভাইয়া, শিকারি ভাইয়া, আর আই মাস্ট সে আই এম ভেরি ব্লেসড। আমার কো আর্টিস্ট আমি স্পেশালি থ্যাঙ্কস বলবো মোশাররফ ভাইয়াকে, কারণ আর্ট ডিরেক্টরদের মধ্যে আমি একদম স্পেসিফিকলি আমি মেনশন করে বলবো সাগর ভাইয়াকে। মানে সিকান্দার বক্স হচ্ছে গিয়ে নাটকের আমার একটা টার্নিং পয়েন্ট। এবারও কিন্তু ঈদ রিভিউতে তোমাদের নাটক সবচেয়ে আগে। হ্যাঁ, মানে নাটকে ইটস রিয়েলি ডিফিকাল্ট নিজের ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করা, মানুষের মুখে মুখে ক্যারেক্টারের নাম হিসেবে মানে ছড়িয়ে পড়া। আমাকে এক্স্যাক্টলি, আমাকে এখনো মানে সিকান্দার বক্সের আগ পর্যন্ত আমাকে কেউ স্পেসিফিক ভাবে বলতে পারতো না যে ও শখ, বলতো হ্যাঁ শখ ওই নাটক করেছে, বাট সিকান্দার বক্সের পর এই যে খেয়া বুঝাচ্ছে, মানে সিরিয়াসলি অনেক বেশি এই কিছু মানুষের প্রতি। আকাশ ভাইয়াও, যদিও এই মানুষটাকে আমি অনেক জ্বালাই, বাট আকাশ ভাই আসলে আমার কোনো বড় ভাই নেই, বাট
হি ইজ মাই বিগ ব্রাদার। ওকে বড় ভাই, আমাকে অনেক আপনার কাছ সাজেস্ট থেকে করে। আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের প্রাণের প্রিয়, আমাদের সহযোদ্ধা, বড় ইমার ভাবির কাছ প্রিয়তম থেকে। মানুষ আকাশ, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা একটু আমাকে থ্যাংক ইউ শুনছেন, দাও। ছোট করতে চাই না তো। না, একটু প্রশংসা ওকে, করে থ্যাংক ইউ বিদায় নিচ্ছি। আমি আগেই বিদায় নিচ্ছি। দিস দ্য ফার্স্ট টাইম এভার যে আমি আজকে আগেই স্টুডিও থেকে চলে যাচ্ছি। বাট বিদায়টা ফাইনালি আজকে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামটাকে শেষ করবে শখ, এবং শখের কাছে শেষ প্রশ্ন রেখে যাচ্ছি, সব মিলিয়ে আমাদের আয়োজনটাকে কেমন লাগে? এর আগেও এসেছিলে, আজকেও আসলে, সব মিলিয়ে এই অনুষ্ঠান নিয়ে যদি তোমার কোনো মূল্যায়ন থাকে। আমি এতসাম সাইনিং অফ। আবার সামনের সপ্তাহে দেখা হবে সেই হ্যান্ডস অফ এন্ড প্রত্যাশায়। সাইনিং অফ। ওকে, এর আগে আমি যখন এসেছিলাম তখন আমি এত কটকটি ছিলাম না, এখন অনেক কটকটি হয়ে গেছি। আজকে সিরিয়াসলি আমি অনেক এনজয় করলাম। আমি রেডিওর শো গুলো করতে অনেক বেশি এনজয় করি, কারণ এখানে পার্সোনালি মানে আমি যে আমি সেটা আমি থাকতে পারি, আমার কোনো চরিত্র প্লে করতে হয় না। সো আজকে আমি অনেক খুশি যে আমি আমার অ্যানাকোন্ডা ভাইয়ার ওয়াইফের ইমা ভাবির সাথে এসছি। ইমা ভাবিকে আমার পাশে সিটে বসিয়ে, মাইক্রোফোন পাশে বসিয়ে রেখে শো করলাম। আমার গুরু আজকে অনেক অনেক ফ্লার্ট করতে পারলো চান্সটা পেয়ে। যাই হোক, বিকজ হি ইজ আ লাভ গুরু। আর আকাশ ভাইয়া একদম সামনাসামনি বসে আমার সাথে মজা নিচ্ছে, ঝাড়ি মারছে, ইশারায় ইশারায় সাজেস্টও করতেছে, আমাকে হেল্প করছে অনেক অল্প। বাট সিরিয়াসলি আমার অনেক ভালো লেগেছে। আমি অনেক বেশি কথা বলতেছি, আমি আর কথা বলতে চাই না। আমি বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, অ্যান্ড অলওয়েজ থিঙ্ক পজিটিভ। গুড নাইট। You